আগামী 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের 1 বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে, যার মধ্যে অন্যতম টেলিগ্রামের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন। দলটির একাধিক নেতার বরাতে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম নিউজ 18। ভারতীয় সংবাদ মাধ্যমটি সোমবার এক প্রতিবেদনে বলেছে, নেতা কর্মীদের টেলিগ্রাম গ্রুপে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনীকে অনুপ্রবেশের সুযোগও দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললেন তো সাজ্জাদ, তুমি আপাতত টেলিগ্রাম গ্রুপ বন্ধ করো। প্রতিবেদনে বলা হয়, রাজনীতিতে নিষিদ্ধ হয়ে যাওয়ার ঘটনায় আওয়ামী লীগের নেতা কর্মীরা খুব একটা অবাক হননি। তারা এর চেয়ে বেশি অবাক হয়েছেন টেলিগ্রামে চাঁদাবাজির ঘটনায়। এসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষমহল। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, তাদের দলের সাবেক এমপি ও কিছু মন্ত্রী টেলিগ্রামে কোনো অনুষ্ঠান করতে গেলে মোটা অঙ্কের অর্থ চাওয়া হচ্ছে। নতুন নতুন অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ তৈরি হচ্ছে। তারা বলছেন, এসব গ্রুপে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলোকেও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। গত 1 বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনা দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপের সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারেরও বেশি। প্রতিদিন রাত 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, বর্তমান সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজে কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেন হচ্ছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এসব গ্রুপে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক ব্যক্তি এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সদস্যদের অনুপ্রবেশ। দলটি আগে বিএনপি ও জামাতপন্থীদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক ছিল, কিন্তু এবার অভিযোগ উঠেছে নোবেলজয়ী ইউনূসের প্রতি আনুগত্য থাকা গোয়েন্দা কর্মকর্তারাও এই গ্রুপে ঢুকে পড়েছেন। সূত্র বলছে, এসব অনুপ্রবেশকারী টেলিগ্রামের আলোচনার রেকর্ড করে রাখেন এবং পরে তা ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। ইতোমধ্যে কিছু গ্রুপের কথোপকথনের ভিত্তিতে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।